দেড় মাসে ষষ্ঠ নিম্নচাপ তৈরির সাগরে ধেয়ে আসছে প্রবল বিপর্যয়। গোটা বঙ্গজুড়ে জারি লাল, কমলা, হলুদ সতর্কতা। কেমন থাকবে দক্ষিণ ও উত্তরবঙ্গের আবহাওয়া? পাহাড়ে কোন কোন সতর্কতা জারি হলো? শৈলরাজ্যের বৃষ্টির কি প্রভাব পড়তে চলেছে? বিস্তারিত সে সকল তথ্য দিল হাওয়া অফিস। দেখুন, বুধবার ফের বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে নিম্নচাপ। মৌসুমী অক্ষরেখা উত্তর ছেড়ে বা দক্ষিণে। পাটনার পর বাঁকুড়া ও দীঘা হয়ে পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে নিম্নচাপ, যার জেরে সোম ও মঙ্গলবার অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া ভবন। বুধবার তথা 13ই আগস্ট উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির আশঙ্কা রয়েছে বলেও জানিয়েছে আলিপুর। এদিকে মৌসুমী অক্ষরেখার দিক পরিবর্তন হয়েছে, ফলে সেটি হিমালয় পাদদেশ সংলগ্ন এলাকা ছেড়ে আবারও দক্ষিণে এগিয়ে চলেছে। এই অক্ষরেখা ফিরোজপুর, পাতিয়ালা, দিল্লি, বরেলি, লখনৌ, পাটনা, বাঁকুড়া এবং দীঘার উপর দিয়ে পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হবে। জানা গিয়েছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম ও পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ জেলার কিছু অংশে। তবে রবি ও সোমবার বৃষ্টির সম্ভাবনা কমবে দক্ষিণবঙ্গে। কিছু জেলার খুব সামান্য অংশে বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা বৃষ্টি হতেও পারে, কারণ বাতাসে জলীয় বাষ্প বেশি রয়েছে, যার কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তে পারে। মঙ্গল ও বুধবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলার কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেই সঙ্গে তাপমাত্রা ও আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তে পারে। অন্যদিকে উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, কোচবিহারে সোমবার অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে। মঙ্গলবার অতি ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে। এছাড়া ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে। বুধ ও বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে 2-1 জেলায় ভারী বৃষ্টি হতে পারে, আর এর ফলে তিস্তা, তোরসা, জলঢাকা নদীগুলিতে জলস্তর বাড়ার সম্ভাবনা রয়েছে। নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কাও প্রকাশ করেছে মৌসুম ভবন। উত্তরবঙ্গের বিভিন্ন রোডে আন্ডারপাস এবং নিচু এলাকার নদীর সংলগ্ন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, সিকিমের পার্বত্য এলাকায় ধস নামার সম্ভাবনা রয়েছে। বিশেষত দার্জিলিং ও পার্বত্য এলাকার পাহাড়ি রাস্তায় ভারী বৃষ্টির কারণে দৃশ্যমানতা অনেকটা কমবে। সে কারণে ইতিমধ্যে নানা সতর্কতা জারি করেছে প্রশাসন। সে সঙ্গে বিপদের আশঙ্কা বুঝে বিভিন্ন ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে সরকারের তরফে। তবে প্রকৃতি আদতে কতটা তাণ্ডব লীলা চালায় তা তো সময়ই বলবে। ব্যুরো রিপোর্ট, টক টু টাইম।